সিনেমা বানাইতে বানাইতে এমন পর্যায়ে চলে গেছে এখন আর কোনো নামও পায় না। নাম হচ্ছে বাবা কেন আসামি, মা কেন ফকিরিনী, বোন কেন বেশ্যা, ভাই কেন সন্ত্রাসী, খাইছি তোরে। গোটা দেশকে জাহান্নামের প্রান্তে নিয়ে হাজির করে দিয়েছে। আমি কি বাড়িয়ে বললাম একটাও? এবং সিনেমার অশ্লীল পোস্টার দিয়ে গোটা দেশকে ছেয়ে ফেলেছে। হেজাবের কথা একজন এখানে দাঁড়িয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর হেজাবের কথা। একটুখানি আপনি নারীর ইজ্জত আপনি বুঝবেন না, নারীর সম্ভ্রমের কোনো মূল্য আপনার কাছে থাকবে না। এই শহরে চলতে গিয়ে, বাংলাদেশের বিভিন্ন শহরে চলতে গিয়ে বিভিন্ন দেওয়ালে আপনার চোখ কি পড়ে না? এত নোংরা ছবি এই দেশের দেওয়ালে কোনোদিনও কি টানানো হয়েছে? ধর্ষণের জন্য উৎসাহ দিচ্ছেন, আবার ধর্ষণ বন্ধ করার কথাও বলছেন। এই দুটি কি স্বাভাবিক হলো? কখনই নয়। গত সংসদ অধিবেশনে, যে সংসদ অধিবেশন শেষ হলো, এর আগেরটায় বীর উত্থাপন করা হল যে এই দেশে ছেলেরা মেয়েরা শুধু পিতার নামে আর পরিচিত হতে পারবে না, পরিচিত হবে মায়ের নামে। আপনারা শোনেন নাই? ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইসলাম মাকে শ্রদ্ধা করে, হাজারবার শ্রদ্ধা করে, বরং মায়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, খেদমত করব কার? হুজুর বলেছেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের মর্যাদা বাপের তুলনায় কয় গুণ? কিন্তু পরিচিতির দিক থেকে পিতার সাথেই পরিচিত হতে হবে, মায়ের সাথে পরিচিত হওয়ার বিধান ইসলামে নাই। দেখুন না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, মায়ের নাম আছে। সমস্ত সাহাবী, সমস্ত নবীদের সামনে কার নাম? পিতার নাম। মায়ের নামের জরুরত কেন? ইউরোপ আমেরিকায় জরুরত হয়, কারণ গাভী জানে না কোন ষাঁড়ের বাছুর এটা, কিন্তু মুসলমানেরা জানে। মুসলমানেরা তার মাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে। মা বলেছে এটা তোর পিতা, সেই পিতা বলার কারণে সারা জীবন আব্বা বলে ডেকে গিয়েছি। বলতেছিলাম, মুসলমানদের বিরুদ্ধে যত অস্ত্রপাতি তৈরি হয়েছে, সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মিডিয়া। এই মিডিয়া দু রকমের, অনেক রকম আছে। দু রকম হলো শ্রেষ্ঠ। একটা হচ্ছে গ্লোবাল প্রিন্টিং মিডিয়া, আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া। এই দুটো মিডিয়া সব ইহুদি এবং খ্রিস্টানদের হাতের মধ্যে, হাতের মুঠার মধ্যে রয়েছে। আর আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসে আল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন যে মানব গোষ্ঠীর ভিতরে ইহুদি আর মুশরিক, এদের চাইতে জঘন্য দুশমন মুসলমানদের আর নাই। এদের হাতে রয়েছে মিডিয়া। এই মিডিয়া এপি, তাস, সিনহুয়া, রয়টার, বিশ্ববিখ্যাত এই মিডিয়াগুলির একটি মিডিয়াও, প্রিন্টিং মিডিয়া, মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। আজ থেকে অনেক বছর আগে 80-র দশকে জেদ্দায় একটি সংবাদ সংস্থা তৈরি হয়েছিল, ইসলামিক নিউজ এজেন্সি। মাত্র কয়েক বছর যেতে না যেতে আল্লাহর রহমতে তার কুলখানি 40 আর সব শেষ হয়ে গেছে, এখন আর একটাও নাই। এরপরে আছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া, CNN, BBC, ZTV, DDI, আরো কত A to Z, নানান রকমের মিডিয়া তৈরি হয়েছে। এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে আমাদের ঘর ভাঙছে, গোটা দেশ, গোটা মুসলিম উম্মাহ লন্ডভন্ড হয়ে যাচ্ছে।